আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। গতকালকে বৃষ্টি হওয়ার পরে গাছগুলোর চেহারাই যেন অন্যরকম হয়ে গেছে। আমার সাকুলেন্ট গাছগুলো দেখলে মনে হয় খুবই সতেজ হয়ে গেছে পাতাগুলো। তারপরে বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম ঘরে। ঘুম থেকে উঠে বিছানা তো আর পরিষ্কার করা হয়নি, সোজা চলে গেলাম বারান্দায়। এখন ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানা পরিষ্কার করতে করতে চিন্তা করছিলাম যে আজকে আমার ভাইয়ের বাসায় খাবার দেব, কি দেব ঠিক করাই আছে। গরুর মাংস দিব আর মুরগি ঝাল করে রান্না করে দেব, আর কি দেয়া যায়। আসলে তারা বাসা পাল্টাচ্ছে বলে আমি আর তেমন কোনো স্পেশাল খাবার দিব না, যা আমরা নর্মালি খাই সেটাই দেব। তারপরে ভাবলাম ঘর গোছানো হয়ে গেছে, এবার তাহলে একটু নাস্তাটা সেরেই ফেলি। আমি একটা ডিম পোচ করে নিয়েছি আর সেই সাথে 1 কাপ চা। আসলে আমি কয়েকদিন ধরে খুব মোটা হয়ে গেছি, শরীরটা যেন বেশি বেড়ে গেছে, সেজন্য ভাবলাম একটু ডায়েট শুরু করি। ডায়েট বলতে আবার সেই রকম ডায়েট না, খুব কড়া ডায়েট না, জাস্ট হালকা পাতলা ডায়েট। চা খেতে খেতে চিন্তা করছিলাম যে আমরা মেয়েরা সব দিক চিন্তা করেই চলি। স্বামীর কাছে যেরকম বাপের বাড়ির সম্মানটা বজায় রাখি, আবার বাপের বাড়ির কাছেও স্বামীর সম্মানটা বজায় রাখি। আমরা আসলে মেয়েরা কত দিক চিন্তা করে চলতে হয়, তাই না? তারপরে আমি টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নার আয়োজন করতে। এখানে আমি কিছু শুকনো মরিচ আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ যেহেতু অনেকে ঝাল পছন্দ করে না, সেই জন্য পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে যেটা হয়, ঝালটা কিন্তু অনেক কমে যায়। তারপরে আমি গতকালকে রাতেই আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম ঝাল ছাড়া সমস্ত মশলা দিয়ে, সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দেব, আর সেই সাথে হলো বাটা মরিচটাও দিয়ে দেব। মাংস কষালাম। আমার আজকে মেনুতে রেখেছি সবজি, 5 মিশালি সবজি, বেগুন ভাজি, আম ডাল, এইগুলোই ভাবছি পাঠিয়ে দেব। তাদের যেন এমনভাবে পাঠাবো তাদের যেন কালকে পর্যন্ত হয়ে যায়। আমি মুরগি সবসময় ঝাল করে রান্না করলে সবসময় সর্ষের তেল ইউজ করি। সর্ষের তেলে কেন যেন আমার কাছে মনে হয় মাংসের ফ্লেভারটা অনেকাংশে বেড়ে যায়। আর এইখানে লাল যে কিউবগুলো আছে সেগুলো কিন্তু টমেটো কিউব করে রেখেছিলাম, টমেটো পিউরিগুলো জাস্ট সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে আইস কিউবের মধ্যে রেখে বরফ করে রেখেছিলাম। এতে হয় কি তাড়াতাড়ি কাজের সময় ঝামেলাটা কিন্তু অনেক কমে যায়। আর আমি মুরগির মাংসে কখনো গরম মশলার গুঁড়াটা ইউজ করি না, সবসময় গোটা গরম মশলা ইউজ করি। রান্না করছিলাম তাড়াতাড়ি, আর ঘড়ি দেখছিলাম কি করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, কারণ 1টার মধ্যেই আমার খাবারটা পৌঁছাতে হবে। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি, এতে হয় যে তরকারিটা খুব দ্রুত হয়ে যায় এবং সেই সাথে মজাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আম ডালটাও রান্না করে ফেললাম, বেগুন ভাজি করে ফেললাম, 5 মিশালি সবজিটাও করেছি, কিন্তু সেটা আর দেখানো হয়নি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।